السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا
جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জবান খুলে لا إله إلا الله 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 محمد رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفل عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يبلو للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم تکبیر میں کلمہ من معصوم اعظمی تکبیر میں کلمہ من معصوم اعظمی ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد اے میم محبوب مطلق کا اشارہ اے میم محبوب مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد الحمدللہ হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুরি মেরে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে
অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাবান মাসে আমাদেরকে জীবিত রেখেছেন, হায়াতের মাঝে বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 21 তারিখ, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, বাংলা ফাল্গুন মাসের 8 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি মাসের তারিখ আমরা জেনে নিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, হায়াতের মাঝে বরকত দিলেন। শাবান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, হায়াতের মাঝে বরকত দিলেন। আশা রাখি আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবেন, আশা রাখি আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান তারপর রমজান মাস পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেন, চিল্লায়ে বলুন আমিন। কারণ মুসলমানের জন্য বড় এক নিয়ামত সেই মাসটি সামনে আসতেছে, সেটা হলো রমজান মাস। এই রমজান মাসের ইবাদত অন্য মাসের ইবাদতের সাথে তুলনা হয় না, ঠিক কিনা? রমজান মাসের একটি ফরজ, একটি নফল অপর মাসের 70টা ফরজের সমান হয়ে যায়, সুবহানাল্লাহ। সেই মাস রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে ইবাদত করার মতো যেন তৌফিক দান করেন, চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত বরকতের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি পরিমাণে নফল ইবাদত করতেন। নফল রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবচাইতে বেশি পরিমাণে করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরাও করতেছি, হয়তো আল্লাহ রাসূল যেভাবে করেছেন, আল্লাহ পাকের নবী, পেয়ারা নবী, আমাদের আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কেন্দ্র করে এই কুল কায়নাত, সেই নবীর মুহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে কম না বেশি? আমাদের অন্তরে বেশি। সেই নবীর মুহাব্বত নিয়ে আমরা সকলে যেন কবরে যেতে পারি, চিল্লায়ে বলুন আমিন। কারণ এই নবীর মুহাব্বত যার অন্তরে বেশি আছে সেই কামিয়াব। কারণ আমরা তো শেষ নবীর উম্মত, আল্লাহ পাকের বান্দা, শেষ নবীর উম্মত। কারণ এই নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, একই কথা। সেই পদাঙ্ক নবীর অনুকরণ আমাদের সকলের করতে হবে। জীবন চলে যায়, তারপর নবীর মুহাব্বত ছেড়ে দেওয়া যাবে না। নবীর মুহাব্বত আমাদের অন্তরে সবচাইতে বেশি মওজুদ করে রাখতে হবে, চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুনে আমল করার মতো যেন তৌফিক দান করেন, চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের পবিত্র কালাম শরীফ থেকে যে তেলাওয়াত করেছে এর অর্থ আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আসমান এবং
দিনের পরিবর্তনের মধ্যে বুদ্ধিজীবী মহলের জন্য বহু নিদর্শন রয়েছে। প্রকৃত বুদ্ধিমান তারাই যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়ন অবস্থায়, এই তিন অবস্থায় যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে, জিকির আজকার করে, তারাই হলো কোরআনের ভাষায় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। বুদ্ধিমান কারা? যারা আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়ন অবস্থায়, এই তিন অবস্থায় যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে, জিকির আজকার করবে, তারাই হলো কোরআনের ভাষায় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, তারা এতটুকুই বলে মুমিন বান্দারা, ওগো পরওয়ারদিগার, এই সমস্ত কিছু তুমি অনর্থক সৃষ্টি করনি, পবিত্র তুমি, অতএব আমাদেরকে ওই কঠিন আযাব থেকে নাজাত দান করো। এই কথাগুলো মুমিন বান্দা বান্দারই বলে থাকেন যে ওগো পরওয়ারদিগার, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু আছেন আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলে দিয়েছেন। নিশ্চয়ই আসমান এবং জমিনের মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, দিনের পর রাত, রাতের পরে দিন, এটা কেরা করেন? আল্লাহ তাআলা করতেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা দিনের পরে রাত, রাতের পরে দিন। ভাইরা আমার, 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, এর মধ্যে 1 ঘন্টা আগ পাস হয়ে যায়, ঠিক কিনা? ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই কোরআনের ভাষায় তাদেরকে বুদ্ধিমান বলেছেন যারা এই সমস্ত নিয়ে যারা চিন্তা গবেষণা করে, চিন্তা গবেষণা করে, রাতের পরে দিন, দিনের পরে রাতকে করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দিনে আমার বান্দারা কষ্ট করবে, শ্রম করবে, তারপরে রাতে আবার বিশ্রাম নিবে। এজন্য আল্লাহ তাআলা রাতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, আল্লাহ তাআলা কত মহান, কেমন মহান। আল্লাহ তাআলা যদি 24 ঘন্টা দিন দিতেন, বান্দার বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ হতো না। আবার 24 ঘন্টা যদি আল্লাহ তাআলা রাতে পরিণত করে দিতেন, বান্দা কাজের কোনো সুযোগ থাকতে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনে রুজি রোজগার করার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। হুকুম ডাকার আল্লাহ তাআলা দিনে রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা কষ্ট কেলেশ করে দিনে কষ্ট করবে, রাতে একটু বিশ্রাম নিবে। ওই বান্দা বান্দি যদি একটু এই রাতে যখন ঘুমাইবে, ঘুমে যাওয়ার আগে আল্লাহর কাছে এতটুকু বলবে, ওগো পরওয়ারদিগার, তুমি মহান, তুমি মহান, আমাদেরকে দিনে রুজি রোজগার করার একটা ব্যবস্থা করে দিয়েছো গো আল্লাহ। আবার রাত দিয়েছো আমাদের বিশ্রামের জন্য। একটু যদি চিন্তা গবেষণা করে আল্লাহর কাছে শুকরগুজার করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর অগণিত নিয়ামত বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। ओ मुसलमान नबीर उम्मतेर दल, ওই মুমিন বান্দা বান্দি একটু চিন্তা গবেষণা করবে, ওগো পরওয়ারদিগার, তুমি এই সমস্ত কিছু অনর্থক সৃষ্টি করনি, বরং আমাদের সকলের কল্যাণের জন্য তুমি এই সমস্ত সৃষ্টি করেছো আল্লাহ। আল্লাহর কাছে যে একটু প্রেয়ার করা যায়, প্রার্থনা করা যায়, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন 60 বছর বসে নফল ইবাদত করবে বান্দা বান্দি, 60 বছর নফল ইবাদত করার যে সওয়াব, সেই সওয়াব বান্দার এতটুকু চিন্তা গবেষণার মধ্যে প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু চিন্তা গবেষণা যদি করা যায়,
আল্লাহর পয়গম্বর বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব বান্দার আমলনামায় প্রদান করে দিবেন। একটু চিন্তা গবেষণার মাধ্যমে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আবার ওই মুমিন বান্দা বান্দী কথা বলে থাকে, ওগো পরওয়ারদিগার, তুমি এই সমস্ত কিছু অনর্থক সৃষ্টি করনি এবং আমাদেরকে ওই কঠিন দোজখের আগুন থেকে নাজাত দান করো। কারা বলে? মুমিন বান্দা বান্দী বলে থাকে। কারণ যাদের ভিতরে ঈমান আছে তারাই পরকাল এবং আল্লাহ পাককে ভয় করে থাকে। কারণ ওই পরকালের যে জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন, ওই জাহান্নামের আগুনটা আমরা সহ্য করতে পারবো না। এটাই বাস্তবতা। কারণ এই যে রৌদ্রের তাপমাত্রা কত প্রখর, সেই রৌদ্রের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। তারপরে দুনিয়ার যে আগুনের তাপমাত্রা তো সহ্য করার মতোই না। আর জাহান্নামের আগুন কেমন? সেই জাহান্নামের আগুন কিন্তু আমাদের জন্যই সৃষ্টি করেছে। আমরা যা শুনবো তার চাইতে বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হে মানব জাতি। কাদেরকে বলছেন? হে মানব জাতি, তোমরা আল্লাহ পাকের বন্দেগী করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন। তোমরা পরহেজগারি অবলম্বন করবে তথা মানবতার উন্নত আদর্শ গ্রহণ করবে। সে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের রকমারি খাদ্য দ্রব্য ফলারি উৎপন্ন করেছেন। অতএব কোনো কিছুকে আল্লাহ পাকের সাথে অংশে স্থাপন করা যাবে না। তোমরা সকল মুসলমান এই কথার সত্যতা সম্পর্কে তোমরা অবগত আছো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, এই আয়াতের মধ্যে কত সুন্দর কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন যে, হে মানব জাতি, তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। কার? আল্লাহ পাকের বন্দেগী করো এবং যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর, আমাদের নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবী, আমাদের নবী থেকে আমাদের শেষ নবী, এর আগে অন্যান্য যে নবী ছিল আদম থেকে শুরু করে যত নবী ছিল তার উম্মত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঠিক কিনা? এজন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী, তার মানে আগের লোকদেরকেও সৃষ্টি করেছেন। হয়তোবা তোমরা পরহেজগারি অবলম্বন করবে তথা মানবতার উন্নত আদর্শ গ্রহণ তোমরা করবে। সেই মনিব, সেই ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদের সকলের জন্য রকমারি খাদ্য দ্রব্য ফল ফলারি আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করে দিয়েছেন। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই দেখেন ধান থেকে শুরু করে কত ফসলাদি আমরা দেই। আল্লাহ তাআলার কত কুদরত, কত হিকমত। আল্লাহ তাআলা বলছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদের জন্য খাদ্য দ্রব্য ফল ফলারি উৎপন্ন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অতএব কোন কিছুকেই আল্লাহ পাকের সাথে কি করা যাবে না?
শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন এই কথার সত্যতা সম্পর্কে তোমরা সবাই অবগত আছো, তোমরা বুঝছো, জানো আমি আল্লাহর সাথে শরীক স্থাপন যারা করবে তাদেরকে আমি কঠিন কালেও মাফ করব না, তাদের জন্য ক্ষমা নেই। আর তারা যদি তওবা করে, সেই গুনাহের কাজ করেছে, তওবা ইস্তেগফার করে, খাঁটি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কারণ তওবার দরজা এখনো খোলা আছে, আমাদের জন্য খোলা আছে। কোন এক সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে, যত দোয়া হোক না কেন, দোয়া করা হোক না কেন, কবুল করা হবে না। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'মাতাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি লক্ষ্য করে দেখো না, তোমরা কি খেয়াল করে দেখো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত সমূহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত, কিছু নিয়ামত আমরা স্বচক্ষে দেখি, আবার কিছু নিয়ামত আমরা দেখি না। আল্লাহ তাআলা এই সূরা লুকমানের মধ্যে বলে দিয়েছেন, তোমরা কি লক্ষ্য করো না, তোমরা কি খেয়াল করে দেখো না, আমি আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের প্রকাশ্য নিয়ামত এবং গোপন নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এইভাবে প্রকাশ্য করে দিয়েছি। নিয়ামত উভয়ই আমি দিয়ে দিয়েছি, প্রকাশ্য নিয়ামত আরেকটি হচ্ছে গোপন নিয়ামত, উভয়টাই আমার বান্দা বান্দির জন্য ওপেন করে দিয়েছি। বান্দা যা ভোগ করে, নিয়ামত খেয়ে আল্লাহ পাকের শুকর গুজার করে। সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা যাবে না, যারা করেছে তাদের জন্য অনেক সমস্যা, অনেক কঠিন বিপদ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা আবার চলে যাব সেই অন্ধকার কবরে। কখন যেন চলে যাই। সেই নবীর মুহাব্বত, সেই মুহাব্বত নিয়ে যদি আমরা একটু কবরে যেতে পারি, তাহলে আমাদের জন্য কতটা প্লাস পয়েন্ট হবে মনে করেন। সেই নবীর অন্তর, সেই নবীর মুহাব্বত, নবীকে মুহাব্বত করা মানে কাকে মুহাব্বত করা? আল্লাহ তাআলাকে মুহাব্বত করা। আল্লাহ তাআলাকে মুহাব্বত করা মানে নবীকে মুহাব্বত করা। এই নবীর মুহাব্বত আমাদের অন্তরে বেশি আছে না কম আছে? বেশি আছে। আমরা সকলে যেন সেই নবীর মুহাব্বত অর্জন করে আমরা সকলে যেন পরকালে যেতে পারি। চিল্লায়ে বলুন আমিন। এখন সেই নবীর শানে আমরা সকলে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে কাঁদো কাঁদো সুরে এই আল্লাহ রাসূলের এই গজলটার ভিতরে আল্লাহ পাকের এতটা প্রেম, এতটা মুহাব্বত একমাত্র বুঝবে ওই সমস্ত প্রেমিকরা যারা আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি মুহাব্বত করে। আমার সাথে সবাই করবেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে গান্না ইয়া রাসূল।
রাসূলুল্লাহ তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনি গান্না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজায় অঙ্গার কলিজায় অঙ্গার ও রাসূল কলিজায় অঙ্গার তোমার প্রেমেতে আমার কলিজায় অঙ্গার কলিজায় অঙ্গার ও রাসূল কলিজায় অঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকি কাউসার ইয়া রাসূলুল্লাহ দেখা দিয়ে শান্ত করো সাকি কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাব উঠাও দিদার দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে গো রাসূল ধন্য কর মোরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে গো রাসূল ধন্য কর মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আলহামদুলিল্লাহ এই গজলটা দিয়ে আমরা কি বুঝেছি শুধু রাসূলের প্রেম ভালোবাসা এই গজলটার মধ্যে তুলে ধরা হয়েছে সেই নবীর মুহাব্বত প্রেম ভালোবাসা আমাদের সকলের অন্তরে মওজুদ থাকা দরকার কি দরকার না বলেন দরকার এই নবীর সুপারিশ বিহনে কোনো বান্দা বান্দি পার পাবে না ওই যে হাউজে কাউসারের কথাও এই গজলটার মধ্যে বলেছেন ও আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রাসূলের যে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাকিয়ে কাউসার কি ভাইরা সাকিয়ে কাউসার হাউজে কাউসার আপনাকে আমাকে পিলাইবেন পান করাবেন হাউজে কাউসার পান করার সাথে সাথে সকল তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ সেই সাকিয়ে কাউসার আমরা খেতে চাই না আহা সাকিয়ে কাউসার সেই সাকিয়ে কাউসার সেই হাউজে কাউসারের পানি আমাদের সকলের নসিব যেন আল্লাহ রাসূল করেন আল্লাহ পাক রব্বুল কবুল করেন চিল্লায়ে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পবিত্র কোরআন হাদিস থেকে যে আলোচনা শুনেছি এর উপরে আমল করার মতো যেন তৌফিক দান করুন চিল্লায়ে বলেন আমিন।